হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল থেকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর আর কোনো চান্সই পাইনি, তাই ঘরের মধ্যেই রয়েছি। আর মায়েরও ওদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে টিফিনের জোগাড়, টিফিনের জোগাড় দিদা করছে। মা মন্দিরে ঘন্টা বাজিয়ে মন্দিরে দরজা দিয়ে তারপরে এসে সবাইকে টিফিন দেবে। আর আমার শরীরটা একটু খারাপ ছিল কালকে, হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছিলো ভীষণ, ঘাটটার একেবারে ফুলে ব্যথা ট্যাথা হয়ে একাকার। আর ছেলের জ্বরটা নেই এখন, মোটামুটি ও ভালোই আছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেছে ওর মনি দিদিদের কাছে খেলা করতে, ওদের সঙ্গে একটু খেলবে, তারপরে ওরা স্কুলে চলে গেলে আমি ওকে গিয়ে নিয়ে চলে আসবো। কালকে তো খুব বায়না যে ওদের সঙ্গে স্কুলে যাবে, তাই বাধ্যগত ওকে একটা ব্যাগ আর নতুন একটা জামা পরিয়ে দিতে হয়েছিল। তবে স্কুল অবধি না গেলেও একটুখানি গেছিলো, তারপর আবার নিয়ে চলে আসা হয়েছে। ও তো বোঝে না ব্যাপারটা, আর যখন স্কুল যাওয়ার সময় হবে তখন আর কিছুতেই পাঠাতে পারবো না, তখন বায়না করবে যাবো না। ছোটো বাচ্চাদের মন মতিভ্রম, কখন কি হয় বোঝা মুশকিল। যাই হোক, এখন দেখছি বৃষ্টিটা একটু কমে হালকা রোদ্দুর বেরোচ্ছে, সকাল থেকে এরকমই চলছে। একবার করে বৃষ্টি হয়ে কমে যাচ্ছে, আবার একটু করে রোদ্দুর বেরোচ্ছে। তো এখন বাইরে গিয়ে যেই জামা কাপড়গুলো ছেলের কাল থেকে নোংরা হয়ে রয়েছে ওগুলো পরিষ্কার করে রোদে দিয়ে দেবো, তাহলে অল্প হলেও জলটা ঝরে যাবে, বৃষ্টি এলেও আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো, সকালবেলায় অনেক বকবক করে ফেলছি। তোমরা আমার ভিডিওটা আজকের কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকেই তো ভারী বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, কিন্তু আবারও বৃষ্টি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে মেঘ দেখে। আর এদিকে নিজেও পুজো করতেও এসে গেছে। আজকে একটা দাদাভাই এসেছে পুজো করতে, আজকে কাকু পুজো করতে আসেনি, দাদাভাইটা পুজো করতে এসেছে। তো মায়ের পুজো করার পরেই কিন্তু পুজো করতে এসে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে যাচ্ছে। মা ওদিকে করছে রান্নার জোগাড়, টিফিনটা তো দিদা আগেই রেডি করে দিয়েছে, তো তাই মা রান্নার জোগাড়টা করছে। এদিকে দিদা এই যে বসে গেছে মুড়ি চালাতে। মুড়ির মধ্যে যে কালোগুলো থাকে, খুদগুলো থাকে, চোয়া মুড়ি, খুদ মুড়ি, এগুলো সব দিদা চালিয়ে আলাদা করে দেবে, তারপরে এই টিনগুলো ভরে ভরে রাখবে। আমাদের বাড়িতে না একটু মুড়ি বেশি লাগে, কারণ বেশিরভাগ মুড়িটাই খাওয়া হয়। আর শুধু আমাদের নয়, মেদিনীপুরে একটু মানুষজনেদের বাড়িতে মুড়ি বেশি লাগে, কারণ সবাই একটু মুড়ি বেশি পছন্দ করে। আমি তো মুড়ি প্রচুরই ভালোবাসি, কিন্তু খুব বেশি খাওয়া যায় না, পরিমাণে অল্পই আমাকে খেতে হয়। যাই হোক, দিদা এই কাজটা এখন করতে বসেছে। জানি না ছেলে কখন এসে ঝপ করে আবার এগুলো নিয়ে দুষ্টুমি শুরু করে দেবে, কারণ যখনই দিদা মুড়ি নিয়ে বসে তখনই ছেলে দুষ্টুমি শুরু করে দেয়। এখনও দাদার ঘরে রয়েছে, ওখানেই চেঁচামেচি করছে, জানি না কখন বেরিয়ে আবার দুষ্টুমিটা শুরু করবে। স্নান করে নিয়েছি, এখন এক যে ব্যাগ নিয়ে বড়মার কাছে যাচ্ছে। আমার বড়মা দেখো পুকুরের জলে নেমেছে, তাল কোড়াচ্ছে, তাল পড়েছে, প্রচুর তাল হয়েছে। বর্ষা হলেই প্রচুর তাল হয়। তারপর তুমি এসো না বাবা, এই তো আমি সামনেই যাচ্ছি। আমার ছেলে হ্যাঁ হ্যাঁ করছে, যাবে, ও দৌড়ে দৌড়ে আসছে। এই তো এখানে, এই তো এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার থালা বল। চলো চলো, আসো, তাল নিয়ে নিচে আসো। তাল 3টে তাল কুড়িয়েছে।
ঠাকুরকে ভোগ দেয়া হবে, মানে প্রতি বছর তালের ফুলুরি, তালের বড়া, পোড়া পিঠে এগুলো করে দেওয়া হয়। এই কাঁদছিস কেন তুই? রান্না হচ্ছে চিচিঙে ভাজা, পালং শাক দিয়ে ডাল হয়ে গেছে, আর কি হয় ডিমের ঝোল, ডিমের ঝোল, ছানার জন্য মাছ ভাজা। আর এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে, এটা আমার জন্য। মাছ ভাজাটা শুধুমাত্র এখন খাওয়ার জন্য, আর এই সেদ্ধটা দিয়ে ওকে ভাত দেবে, সেদ্ধ করে রেখেছে, হলুদ দিয়ে সেদ্ধ করেছিল, তাই এর চারিদিকে লেগে রয়েছে। কেউ আবার ভেবো না যে নোংরা নোংরা। আয় মাছ ভাজা, মাছ ভাজা খা, মাছ ভাজাটা খাই দিচ্ছি। আয়, খাবে না কিরম বাড়ি না, আয় আয় খাই দেবো। আয় আসো এদিকে, আমার একটু খেয়ে নেবে, আসো। তবে কি দিয়ে ভাত খাবো? এই দেখো এদিকে এসে গেছে জোর বৃষ্টি, জামা কাপড়গুলো একবারেই ভেজা, তাই তোলা হয়নি। বৃষ্টি দেখো না, ছিঁড়ি বৃষ্টির, একবার জোরে আসছে একবার আসছে। জামা কাপড়গুলো তুলিনি, কারণ এই সবেমাত্র মিলেছিলাম জামা কাপড়গুলো। মেঘ দেখেছো, ঘোর হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি আবার আসে। সব থেকে মজার ব্যাপার দেখো, একবার বৃষ্টিটা জোরে আসছে, আবার একবার আস্তে আস্তে। যাই হোক, চলো আমার মা কি রান্না করছে তোমাদের দেখাই। তোমাদের সবার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। মা দিদা মনে হয় বাইরে টুকিটাকি কাজগুলো করছে, কারণ বৃষ্টি এখনও হচ্ছে, মাঝে মাঝে একটু বন্ধ হচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে, একটা ব্যাপার। আর এদিকে দেখো আমার ছানাও ঘুমিয়ে গেছে, আজকে একদম সোনা বাবা হয়ে ঘুমিয়ে গেছে। ওকে বলতেই হয়নি, আজকে নিজের থেকে বলেছে যে আমি ঘুমোবো। আর দেখো বালিশ থেকে নিচে নেমে গেছে, কোনো দিন এক জায়গায় ঘুমিয়ে থাকে না। গোটা বিছানাতে ছেড়ে দিলেও ওর জায়গা লাগে না, কারো গায়ের ওপরে উঠে যায়, কখনো কখনো এদিক ওদিক ঝুলে যায়, এই করতে থাকে সারাদিন। আর আমি কি করব, আমি শুয়ে শুয়ে যে স্বপ্নসের কার্টুনগুলো দেখছি। আমার মতো কে কে স্বপ্নসের কার্টুন দেখতে ভালোবাসো বলো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি স্বপ্নসের কার্টুন দেখতে। শুধু স্বপ্নস নয়, আগেও বলেছি গোপাল ভাঁড়, তারপরে তোমার চুকির কিড, টুইঙ্কল স্টার, এরকম যে কার্টুন চ্যানেলগুলো আছে, ওগুলো প্রত্যেকটা দেখি জীবন্ত অ্যানিমেশন। তার মধ্যে আমার সবথেকে ফেভারিট, আমি দেখে আমার ভীষণ ভালো লাগে স্টোরিগুলো। আর ভাত খাওয়ার সময় তো না দেখলে আমার পেটের ভাতই হজম হয় না, খাওয়ার সময় ওই সব আমার দেখা চাই, কার্টুন আমার দেখাই চাই। মাঝে মাঝে মা বলে যে তুই তো তোর ছেলের থেকেও ছোটো, এখনও কার্টুন দেখে দেখে ভাত খাস। আর কি কী করবো, অভ্যেস হয়ে গেছে, মানে মানুষ তো অভ্যেসের দাস, তো এরকম একটা ব্যাপার। অন্য কিছু তো দেখছি না, একটু কার্টুনই দেখি, ওটা ভালো লাগে কার্টুন দেখতে। একটু ভিডিও বানাই, ভিডিও করতে ভালো লাগে, তাও উল্টো পাল্টা তো কিছু করছি না, এটাই হচ্ছে ব্যাপার। আর মাদুরে না আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে। আর এই মাদুরগুলো মূলত ছেলের জন্যই দেওয়া। নিচের দিকে বেড কাভার দেওয়া রয়েছে, বেড কাভারের ওপর থেকে দুটো মাদুর দেওয়া রয়েছে, সেটা শুধুমাত্র ছেলের জন্য। যারা যারা মাদুর ইউজ করো, কেন ইউজ করো, মাদুর ইউজ করলে কী ভালো লাগে, সেটা যারা ইউজ করো তারাই জানে। আর মেদিনীপুরের লোকেরা তো মাদুর প্রচুর ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। এমনকি আমি যখন কলকাতাতেও থাকি, তখন আমার মাদুর পেতে দিই আমার বিছানাতে। আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না, ওর জন্য তুলে দিতে হয়। হাজব্যান্ডের জন্যই মাদুরটা তুলে দিতে হয় এক এক সময়। যখন বেশিরভাগ সময়টা বাড়িতে থাকে তখন মাদুর তুলে দিতে হয়, মাদুরে ঘুমোতে পারে না। আমি আর আমার ছেলে আমার মাদুর ছাড়া ঘুমোতে পারে না। আমার শাশুড়ি মাও কলকাতার ঠিকই, কিন্তু উনিও মাদুরে খুব কমফোর্টেবল, মাদুর ভালোবাসেন। তো নিচে টিচে বসতে গেলেও মাদুর পেতে বসি, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি আমার কার্টুন দেখা কমপ্লিট করে নিই, একটু পরেই দিদার সঙ্গে বেরোবো, এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ কার্টুনটা দেখে নিই। বেরোবই, আর এদিকে দেখো আবার জোরে বৃষ্টি এসে গেছে, মানে বৃষ্টি কমার নামই নিচ্ছে না। একটু বৃষ্টি কমলে তারপরেই আমরা বেরোবো। যখন বৃষ্টির দরকার হচ্ছিল তখন এত বৃষ্টি হয়নি, আর এখন কাজ টাজের দরকারে বৃষ্টি লাগবে না, তবুও বৃষ্টি হচ্ছে। দেখ
চলো রেডি হয়ে বসি, বৃষ্টি এখন হচ্ছে হোক। আর এদিকে একটু বৃষ্টি কমতেই আমি আর দিদা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর মাকে বললাম যে ছেলেকে একটু লক্ষ্য রাখতে, কারণ ছেলে এখনো পর্যন্ত ঘুম হচ্ছে, ওকে জাগিয়ে দিলেই মুশকিল, আর বেরোতে দেবে না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখন বৃষ্টিটাই পিটপিট করে পড়ছে, তার মধ্যেই দিদা আর আমি চলেছি। আর আমার মনে তো হচ্ছিল যে এত বৃষ্টিতে কি আদৌ কেউ আসবে, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, একটা ইম্পর্ট্যান্ট কাজ যখন, নিশ্চয়ই সবাই আসবে। তারপরে দিদা সোজা চলে যাচ্ছিল, আমি দিদাকে বললাম যে চলো বড় মাদের ওই ভেতর বাইরের দিকে যে রাস্তাটা আছে ওটা দিয়েই চলে যাব, আর অতটা ঘুরে যেতে পারবো না, ওদিকটাতে অনেক বেশি কাদা, একটু বৃষ্টি হলেও একদম ভরে ভরে কাদা হয়ে যায়। বড় মাদের এই বাইরেটাতেও প্রচুর কাদা, কিন্তু তবুও এই ভেতর দিয়ে গেলে যাওয়াই যায়। বৃষ্টিটা যেহেতু থেকে থেকেই খুব জোরে আসছে, তাই রাস্তাঘাটে সেভাবে লোকজন কিন্তু নেই। আমার যেটু একটু হেঁটে হেঁটে দোকানের দিকেই যাচ্ছে। এখন দিদাকে নিয়ে যাচ্ছি আমাদের স্কুলে, যেখানে ওই বার্ধক্য ভাতার ফর্ম রিনিউয়াল করা হচ্ছে, আবার নতুন করে যাদের নাম এসেছে তো তাদেরকে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করে সব ডকুমেন্টস জমা দিতে হচ্ছে। তো সকালবেলায় দিদা গেছিল ডকুমেন্টস জমা দিতে, যা যা ডকুমেন্টস লাগে সমস্ত কিছুই দিদা জমা দিয়ে এসেছে। কিন্তু তারপরেই হঠাৎ দুপুরবেলায় বাড়িতে দাদার কাছে ফোন আসে যে দিদাকে আবার নতুন করে ডকুমেন্টস জমা দিতে হবে। কারণটা এটাই, দিদা ভুলবশত মায়ের সব ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিয়েছে। আসলে সকালবেলায় সমস্ত ডকুমেন্টস দিদা তাড়াহুড়ো করেই নিয়ে গেছিলো, তার উপরে চশমাটা না পরেই ডকুমেন্টসগুলো রেডি করে নিয়েছে। আর দিদা যেহেতু নিজেই সমস্ত কিছু জানে, তাই আমাদেরও দেখায়নি, নিয়ে গিয়ে জমা দিয়ে দিয়েছিল। তো ওনারা যখন পরে ফর্মটা চেক করে দেখেন যে ডকুমেন্টস ভুল, তখনই ওনারা সঙ্গে সঙ্গে ফোন করে ডাকে যে ডকুমেন্টসগুলো ভুল আছে, বিকেলবেলায় 4টার দিকে এসে যেন ডকুমেন্টসগুলো আবার বদলে দিয়ে যাওয়া হয়। তো সেই জন্য আমি দিদার সঙ্গে এসেছি, যদিও বা সব ঠিকই আছে, শুধু ডকুমেন্টসটা জমা দিলেই ব্যাস হবে, ওনারা চেঞ্জ করে নেবেন ডকুমেন্টসটা। বাট তবুও দিদা একটু ভয় পাচ্ছিল, বললো চল আবার যদি কিছু ভুল করে ফেলি, তাই দিদার সঙ্গে এসেছি। আর বাইরের থেকে দেখে ভাবলাম মনে হয় অনেকটাই ফাঁকা, কেউ নেই, দেখো একেবারে আশেপাশে কেউ কাউকেই দেখা যাচ্ছে না। তো সেই আনন্দেই তাড়াতাড়ি যাচ্ছিলাম যে মনে হয় এখনই হয়ে যাবে। তারপরে যেই জানালাটার কাছে এসেছি, এসে দেখছি একদম গোল হয়ে ঘিরে রয়েছে এত লোক, তখনই একেবারে মাথা খারাপ যে কখন হবে তা জানি না। তবে ম্যাডাম যেহেতু আমাকে নিজেই ফোন করে ডেকেছেন, তাই আমার বেশি সময় লাগবে না, জাস্ট ডকুমেন্টসগুলো উনি চেঞ্জ করে নিয়ে নেবেন। তো তাই দিদাকে আগেই ডকুমেন্টসগুলোতে আমি সই করতে বলে দিয়েছিলাম, দিদা ওইদিকে দাঁড়িয়ে ডকুমেন্টসগুলোতে সই করছে। আর এদিকে সবাই মিলে চিৎকার শুরু করে দিয়েছে, আমারটা আগে করে দাও, আমারটা আগে করে দাও। কেউ বলছে আমার লিস্টে নাম আছে কিনা দেখে দাও। মানে ম্যাডাম একেবারে তো হায়রান হয়ে যাচ্ছে যা অবস্থা। তারপরে আমার দিদার ডকুমেন্টসটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেওয়ার পরেই দেখলাম যে তর্ক লেগে গেছে। আসলে কেউ একজন পরে এসে আগে গিয়ে ফর্মটা ফিল আপ করতে বলছিলেন ম্যাডামকে, তো সেই নিয়ে একটু তর্কাতর্কি লেগে গেছিলো। যাই হোক, দিদা বলল যে তাড়াতাড়ি বাড়ি চল, এখানে আর বেশিক্ষণ থাকার কোনোই দরকার নেই। তাই আমি আর দিদা এখন চলে যাচ্ছি। তখন বেরিয়েছিলাম তার আগে, আর আসার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এখন দেখো একদম রাস্তাও পরিষ্কার, আকাশ অনেকটাই পরিষ্কার। দিদার ডকুমেন্টসগুলো জমা হয়ে যেতেই দিদা অনেকটা স্বস্তি পেয়েছে। দিদা তাই মোটামুটি এখন একটু ফ্রি আছে। সারা দুপুর বেচারি খুব অস্থির হচ্ছিল যে কি ভুল করে ফেললাম। যাই হোক, আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। আর বারবার ভাবছি যে ছেলেটা আমার ঘুম থেকে উঠে পড়েছে কিনা, কারণ উঠে পড়লেই হয় বম্মাকে খুঁজবে, নইলে আমাকে। ডকুমেন্টসগুলো চেঞ্জ করা হয়ে গেছে, ওই দিদিরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে। কি ঝগড়া হচ্ছে, মানে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আগে জমা দিলেও সেই একই জায়গায় পৌঁছাবে, পরে জমা দিলেও, কারণ এখানে আগে পরের ব্যাপারটা এটাই, লাইন দিয়ে যে যতই দাঁড়ায় ডকুমেন্টসগুলো ওনারা এক জায়গাতে করে তবেই তো একসঙ্গে জমাটা দেবে, তাই না? ওনাদের কেউ বোঝাতেই পারছে না, প্রচুর ঝগড়া করছে। তো আমাকে ফোন করে যেহেতু ডেকেছিল ডকুমেন্টসগুলো চেঞ্জ করাতে, তাই আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গিয়েই দিদিভাই ডকুমেন্টসগুলো চেঞ্জ করে দিয়েছে। চলে এসেছি বাড়ি, আর এসে দেখছি ছেলে এখনও ঘুম দিচ্ছে। বাড়িতে প্রচুর লোক এসেছে দাদার কাছে, কাজের জন্যই আর কি, কাজের দরকারে এসেছে। একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। আপাতত এখন বৃষ্টিটা বন্ধ আছে, না আমরা সকাল থেকে যে হারে বৃষ্টিটা হচ্ছিল। যাই হোক, চলো এখন ঘরে যাই, দেখাচ্ছি পরে। এদিকে দেখো সন্ধে হতেই জিনিসপত্র ছড়িয়ে কি কাণ্ড করেছে, ঘরময় জল টল ফেলে একদম ঘরের 12টা বাজিয়ে দিচ্ছে। মানে যা পাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে। কি করছিস এগুলো? হ্যাঁ, ওইগুলো নামা গোছা, সব গুছিয়ে রাখ। কি করবি? গুছিয়ে রাখবি তো।
তো ছেলের দুষ্টুমি তো ওদিকে চলছে, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে বেশিরভাগ সময়টাই ছেলে বন্ধ ছিল, বাইরে ওই একটুখানি মতো বেরিয়েছিল ওই যখন আমি তাল কুড়োতে যাই বড়মার কাছে তখন। তার বাইরে ওকে খুব একটা বের করিনি, ওয়েদারটাও তো ঠান্ডা ঠান্ডা, ও সবে মাত্র জ্বর থেকেই উঠেছে। যাই হোক চলো, এখন ওই 6:30 পেরিয়ে গেছে। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন টিফিন করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিও তোমরা অনেকেই ভিউ করছো, বাট লাইক করছো না কেন আমি বুঝতে পারছি না। লাইকটা করতে কিসের অসুবিধা সে আমি জানি না, সেটা তোমাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। এইটুকুই বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও ভালোবেসে। আর চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন যে বাটনটা রয়েছে ওটা অন করে নিও, অল করে নিও, তাহলে আমার যে কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।